এইরকম করে টকবক করে জল ফুটিয়ে তারপর এই যে গ্রিন টি, 1 মুঠো গ্রিন টি আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা অফ করে এটাকে ঢেকে রাখবো 10 মিনিট। তারপরে যেই এখান থেকে যেই চাটা বেরোবে সেটা যা খেতে লাগে, আমার তো দারুণ লাগে। কালকে আমি আমার একটা বন্ধুকে খাইয়েছি গ্রিন টি। ও গ্রিন টি আগেও খেয়েছে, কিন্তু আমি যেভাবে গ্রিন টি খাই মানে সেটা পুরো কষটা বার করে তারপরে সে গ্রিন টি মানে সবাই খেতে পারবে না, বিশেষ করে যারা চায়ে চিনি ফিনি খায় তাদের পক্ষে তো সম্ভবই না। কালকে বেচারা প্রথমবার এরকমভাবে খেয়েছি, মুখটাকে কাচু মাচু করে বলছে, এক তুই কি বাজে চা খাস, কি তেতো, পুরো মুখটাই নষ্ট করে দিলি। আর এটা আমার সব থেকে ফেভারিট, মানে আমি সন্ধেবেলায় গ্রিন টি না হলে আমার মানে এইরকম আমার হাতের গ্রিন টি না হলে আমার ঠিক জমে না। গ্রিন টিটা ভিজাতে দিয়েছি, ওটা হতে হতে আমি একটা পাউরুটি আর একটা ডিম ভাজা খাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, জানি না কেন বাইরে থেকে বাড়িতে আসলে আমার এত খিদে কি করে পেয়ে যায়। নর্মালি যখন বাড়ি থাকি তখন এত কিন্তু খাওয়া মানে এত ছোট ছোট খিদে পায় না। তো এটা খাচ্ছি, আমি জানি না ডিনারে কি খাবো, স্যালাড খেয়ে নেবো যদি খিদে পাই তো। এটা খাওয়ার পরে গ্রিন টিটা খাবো। তুই খাবি গ্রিন টি? খাবি? ও খাবে। এর মধ্যে অনেকে মধু দেয়, লেবু দেয়, লেবুর রস। আমার তো শুধুই ভাল লাগে, মানে খেয়ে নিই, অভ্যাস হয়ে গেছে। রিফ্রেশিং। আমার মাইগ্রেনের পেন হলে আমি গ্রিন টি খাই। আমি দেখেছি অনেক বেশি কাজ করে। যখন এই কপালের 2 সাইডে ব্যথা বা এক সাইডে ব্যথা হয় তখন এরকম কড়া করে গ্রিন টি খেলে না মাথাটা ছেড়ে যায়। লিকার চাতেও ছাড়ে, আদা দিয়ে লিকার চা, আবার গ্রিন টিতেও ছেড়ে যায়।